সারিয়া বলে আল্লাহর কসম কিনারায় বৈশা আওয়াজ দিলে যেমন শুনি তেমনই শুনছি। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার নইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার নইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। সূরা আনকাবুতের আয়াত মারিফতের আয়াত। মারিফত তো অনেকে বুঝেই না, চিনেই না, বরং বুঝে না তো বুঝেই না, বুঝার চেষ্টাও করে না, উল্টা বিরোধিতা করে। অথচ আল্লাহ মানুষ বানাইছেন মারিফত অর্জন করার জন্য, স্পষ্ট কোরআনের দলিল। অথচ মারিফত চিনে না, বুঝে না, বিরোধিতা করে। আমার দেশে বহু টুপিওয়ালা বলে কিসের মারিফত, অথচ আল্লাহ কি বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আমার ছাত্র ভাইরা অনেক অভিজ্ঞ, আমার থেকে আপনারা অনেক তাফসীর করেন, মুতালা করেন, দেখবেন লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন লিয়াবুদুন লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় লাভের জন্য চেষ্টা করো। তিনটা ক্লাস করা লাগবে আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহর পরিচয় যদি না পাও, ওই আল্লাহর প্রতি মায়া হবে না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন তার জীবন দিতে রেডি। আমাদের কাছে লোক আসে না, তোমার পিছনে এত আল্লাহর বান্দা কেন ভাইয়ে দাঁড়ায়? একটু পানি পড়ার জন্য দাঁড়ায়। বুড়া বুড়া মানুষ আলেমরাও দৌড়ায়। কারণ কি? হ্যাঁ, নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা করেছো কুতুববিনী আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। কুতুব কাপ্তা বা কুতুব কিতাবের বহু বচন, আর একটা হলো কুতুব বা কুতুব। তোমরা মোতালা করো কিতাব আর আমি কলিজা দিয়া দেখি কুতুব। আল্লাহর প্রিয় কুতুব যারা, কুতুবুল আলম যারা, এদের দেখি, এদের মোতালা করি। তোমরা কিতাব দেখো আর আমি কিতাব ওয়ালাদের দেখি। কিতাবওয়ালাদের নেক নজর আমি নেই, কারণ তাদের নেক নজরে এত পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। রহমতের নবী বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর নবী বলেন, এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক দূরে তারা দেখে, তুমি দেখতে পাও না। তারা চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহ দেওয়া নূরের আলো দিয়া দেখে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতেছেন, হঠাৎ করে অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। তিনবার বললেন, এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজটা দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সেই সারিয়া ইরানের জমিনে যুদ্ধ চলতেছে। সারিয়া যুদ্ধ পরিচালনা শেষে যখন আসছে, জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছনি? সারিয়া বলে, আল্লাহর কসম কিনারায় বৈশা আওয়াজ দিলে যেমন শুনি তেমনই শুনছি। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার জাহেলারা
কারে দুনিয়া এখতিয়ার নইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার নইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। তো কপাল খারাপ, কারো বদদোয়া লাগছে না এমন হইতে পারে না। খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে ওদের কপালে অভিশাপ, অভিশপ্ত কপাল। কিসের খানকা, কিসের পীর মুরিদি, কিসের আউলিয়া উলিয়া, আমাকে জবাব দাও। বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত দাবি ঘর, সেই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহে সপ্তাহ রাসূল হেরা পাহাড়ে কাটাইলেন কেন? যে বাইতুল্লাহ দেখলেই সওয়াব, অনবরত সওয়াব, সে বাইতুল্লাহ ছেড়ে হেরা পাহাড়ে নবী মাসকে মাস সময় কাটাইতেন। কারণ কি? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা করার জন্য কেলাস আছে তিনটা। এক নাম্বার কেলাস মুজাহাদা, দ্বিতীয় কেলাস মুরাকাবা, তৃতীয় কেলাস হলো মুশাহাদা। সবগুলোর দলিল কোরআনে আছে। মুজাহাদার দলিল তো আয়াতি ওয়াল্লাযীনা জাহাদু ফিনা। এবার দরকার মুরাকাবার দলিল আর মুশাহাদার দলিল। হাদিসে জিবরাইল তার জ্বলন্ত প্রমাণ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এটা স্পষ্ট আর অস্পষ্ট ইশারায় এই দুটোটার দলিল। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, বিস্তারিত এই আয়াত। মুহসিন এর সাথে আল্লাহ থাকেন। আগের কথা কি? যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি রাস্তা খুলে দেই অনেক। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনদের সাথী হয়ে থাকি। দুই কথায় কোনো মিল নাই। কারণ কি? আগের কথা পরের কথা আলাদা। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি অনেক রাস্তা তাকে খুলে দেই, আর আমি মুহসিনদের সাথেই থাকি। এ কথার ব্যাখ্যা কি? মুহসিনকে যার মধ্যে ইহসানের মাকাম আছে। মা মা'নাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, মুশাহাদা। আল্লাহ দেখে নেই, ধ্যানে ইবাদত করো, মুরাকাবা। এই তিনটা ক্লাস যে কেউ করলে কামিয়াব হবে না। তিনটা গুণ যার মধ্যে আছে সে কামিয়াব হবে। কয় গুণ? তিন গুণ যার নাই সে খোদার কসম হাজার বছরও যদি চেষ্টা করে আল্লাহর মারিফত পাবে না। এক নম্বর গুণের নাম আদব, এক নম্বর গুণের নাম, দ্বিতীয় গুণের নাম ধৈর্য, তৃতীয় গুণের নাম কান্নাওয়ালা তওবা। বিস্তারিত বলার আর সুযোগ নাই। আদবের উপর আর 2-4 মিনিট বলবো। ধৈর্য হবে? কয়টা গুণ লাগবে? তিনটা। এক নাম্বার, এই তিন গুণ যার নাই খোদার কসম সে কোনদিন চেষ্টাই করবে সফলতায় যাবেন। বেয়াদব আজীবনও যদি চেষ্টা করে আল্লাহকে পাবেন। ধৈর্যহীন আজীবন চেষ্টা করলে আল্লাহকে পাবে না। আর যার মধ্যে বিনয় নাই, কান্নাওয়ালার ভাব নাই, তওবার নিয়ত নাই, ও পাবে।